আজ ত্রিপুরা ইমাম সংগঠনের এক প্রতিনিধি দল আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার ইসলামপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত মাওলানা ইসলাম উদ্দিনের বাড়িতে পারিবারিক খোঁজখবর নেওয়ার জন্য উপস্থিত হন। নিহত মাওলানা সাহেবের অবস্থান সন্তান দেখে প্রতিনিধি দল আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং ওনার আত্মীয় স্বজনদেরকে নিয়ে ওনার কবর জিয়ারত করেন। অবশেষে নিহত মাওলানা সাহেবের পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ আলোচনা করে কৈলাসহর এবং ধর্মনগরের সহানুভূতিশীল মানুষের দানকৃত মোট 50,000 টাকা এবং নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন তেল, পেঁয়াজ, আলু, ডাল, মটর, ছানা, রসুন, বিস্কুট, চা পাতা, চিনি, দুধ, লবণ ইত্যাদি তুলে দেন হাতে। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কৈলাসহর টাউন জামে মসজিদের ইমাম আলহাফজ হাফিজ আব্দুল জলিল সাহেব, কুবঝার মরকজ জামে মসজিদের ইমাম মাওলানা সফিকুর রহমান সাহেব, টিলাবাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্বাস আলী আল জালিলি সাহেব, কুর্তি দেওবাড়ি মদনী মসজিদের ইমাম মাওলানা মর্তুজা আলম সাহেব, পাখিরবাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল শুকুর সাহেব সহ অন্যান্যরা। আমরা আমাদের ধর্মনগর জেলার সিঙ্গিবিল মসজিদে গত কয়েকদিন আগে 18 তারিখে মৌলানা ইসলাম উদ্দিন সাহেব সিঙ্গিবিল মসজিদের ইমাম সাহেব, যিনার বাড়ি হচ্ছে চেরাগি বাজার আপনার এরালিগুলের ইসলামপুরে, উনি দুর্ভাগ্যবশত শর্ট কারেন্টের দ্বারা উনি কারেন্ট লেগে মারা যান। মারা যাওয়ার পর আমরা অত্যন্ত শোকাহত হই। মনের মধ্যে যখন আমি ওনার পিকচার দেখতে পাই বা আমরা কৈলাস শহরের সমস্ত ইমামরা যখন ওনার পিকচারটা দেখতে পাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তো ওনার দুটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে এবং এরা সবাই ছোটো ছোটো। তো এই দুরবস্থার উপর ভিত্তি করে চিন্তাধারা করে আমরা সমস্ত কৈলাস শহরের ইমামগণ আমরা সম্মিলিতভাবে প্রচেষ্টা করে প্রায় আজকে আমরা 50,000 টাকার ক্যাশ এবং কিছু নিত্য সামগ্রী জিনিস যেমন তেল, মাথার তেল, সাবান সহ সার্ফ এবং ঘরের খরচ, আলু, চাউল থেকে শুরু করে যা আছে মোটামুটি নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস আমরা কয়েক হাজার টাকার কিনে ওনাদের হাতে তুলে দিই। তার পাশাপাশি আমি মিডিয়ার মাধ্যমে সমস্ত কৈলাস শহরের আপামর জনসাধারণ যারা এই সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের দুনিয়া এবং আখিরাতের মর্যাদা দান করেন, এর বদৌলত দান করেন। তার পাশাপাশি আমি সমস্ত করিমগঞ্জ তথা ত্রিপুরার সমস্ত এলাকার জনসাধারণের উদ্দেশ্যে মুসলিম ভাইদেরকে বলবো যে আজকে দেখুন যে সমস্ত ইমামরা আছেন প্রতিটা মসজিদ ইমামতি করেন, এদের ন্যূনতম মাসিক আয় অত্যন্ত স্বল্প থাকে। এই স্বল্প আয় নিয়ে সামাজিক জীবনযাপন অতিবাহিত করা, সাংসারিক জীবন অতিবাহিত করা অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়ায়। এই জায়গাতে ইনার মতো একজন মানুষ ইসলাম উদ্দিন সাহেব যেভাবে স্লিপিং হওয়ার কারণে ওনার পরিবারটা কত অসহায়ের পর্যায়ে পৌঁছে গেছে। আজকে আমি ইমামতি করছি, আমি যদি আমার আজকে স্লিপিং হয়, আমার 3টা ছেলে রয়েছে, তাদের কি অবস্থা হবে ভবিষ্যৎ? এই জিনিসটা সামনে রেখে আমি সমস্ত বরাকবেলি তথা সমস্ত ত্রিপুরা রাজ্যের প্রতিটা হামসায়ের যারা কমিটির দায়িত্বপূর্ণ মানুষ রয়েছেন, সচেতন মহল রয়েছেন, তাদের কাছে জোড়হাতে অনুরোধ করতেছি আপনারা প্রত্যেকে বিশেষ করে ইমামদের প্রতি একটু সহানুভূতি হন। যারা মসজিদে ইমামতি করে, যারা নিজের জীবন এবং জীবিকা নির্বাহ করে, তাদের প্রতি আপনারা সদয় নজরে একটু দয়া করেন এবং দৃষ্টি রাখবেন, এই আশা পোষণ রাখি। কারণ অত্যন্ত দুঃখ লাগে, গত কয়েকদিন আগে আমি শুনলাম যে কোনো একটা মসজিদের ইমামের বেতন হচ্ছে 4,000 টাকা। 4 মাস থেকে সেই মসজিদের ইমামের বেতনটা আপনার ক্লিয়ার হচ্ছে না, কিন্তু সেই মসজিদে এসি লাগানোর চেষ্টা চলছে। শুনে অত্যন্ত আমার মনে দুঃখ হলো, আরে মসজিদের 4,000 টাকা ইমামতির বেতনটা ক্লিয়ার হচ্ছে না, অথচ এসি লাগার জন্য এলাকার মানুষ চেষ্টা করতেছেন। আমি সাধুবোধ জানাই, এসি লাগানোর প্রয়োজন, বর্তমানে গরমের সময় মানুষ যেন আরামে নামাজ পড়তে পারে, কিন্তু তার ঊর্ধ্বে উঠে যেই সমস্ত মানুষ দিনরাত 5 ওয়াক্তের নামাজ পড়ায়, সমস্ত মাস যেটার উপর নির্ভর করে মানুষ চলাফেরা করে, এদের প্রতি একটু দয়া করা, সবার প্রতি সহানুভূতি দেখানো একান্ত কর্তব্য বলে আমি মনে করি। এই দৃষ্টিকোণ থেকে আমি দোয়া করি যেন যারা দান করেছেন এদের দুনিয়াকেও আল্লাহ সুন্দর করে দেন, আখিরাতকেও সুন্দর করে দেন। তার পাশাপাশি আমার ইসলাম ভাই, যিনি আমার একজন সহপাঠী ছিলেন, এটা ছোট্ট 3টা বাচ্চা রয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করে দেন, এরা যেন বড় থেকে বড় মানুষ হয়। আজকে মুসাফির হয়ে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য উজ্জ্বল আপনার ভবিষ্যৎকে যেন উজ্জ্বল করে দেন, আমিন। একটা কথা বলবেন কৈলাস টাউন জামে মসজিদ ইমাম হাফিজ আব্দুল জলিল সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী তথা আসাম ত্রিপুরার সকল সুবিন্দু নাগরিকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যে এই পরিবারের জন্য আমরা সবাই এগিয়ে আসতে পেরেছি। বিশেষ করে ইমাম সাহেবগণ এক ইমামের দরদ দেখে এগিয়ে এসেছেন এবং পাশাপাশি মহল্লাবাসীরাও আমাদের
সঙ্গে সহযোগিতা করেছেন। তাই আমরা ওনার বাড়িতে এসে ওনার বাচ্চাদেরকে দেখে খুবই দুঃখ লাগছে আমাদের মনে। ওইভাবে ছোট ছোট বাচ্চারা আমাদেরও আছে, আজকে তাদের বাবা নাই দুনিয়ার জন্য। আল্লাহ পাক আমার ওই মৌলানা সাহেবকে জান্নাতুল ফিরদাউস দান করুন। বিশেষ করে ওনার পরিবার, ওনার স্ত্রী যে আছেন, ওনারও নেক হায়াত দান করুন। ভাইয়ারা যারা আছে সবাই যাতে এক নেক হয়ে থাকতে পারে, সেটাই কাম্য আমাদের। বিশেষ করে টাকা পয়সা কোনো কিছু নয়, সবাই যে সহানুভূতির দেখিয়েছেন এবং আমাদের কাছে সাহায্যের হাত পাতিয়েছেন, বাড়িয়েছেন, আমাদের কথা শুনে আপনারা বিশেষ করে কৈলাসহর বা ত্রিপুরাবাসী থেকে যা কিছু আমরা পেয়েছি ওনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি। আর আগামীতে ইনশাল্লাহ আমরা চেষ্টায় থাকব আরও কিছু করা যায় কি না। বিশেষ করে বলতেছি বাচ্চাগুলার যাতে হেফাজত সুন্দরভাবে হয়, আর ওই টাকাগুলা যাতে বাচ্চাগুলার ভবিষ্যতে কাজে আসে, সেই চিন্তাধারা আপনারা রাখবেন। আর যদি ওনাদের অ্যাকাউন্টে টাকাটা জমা দেওয়ার চেষ্টা করবেন। আমরা আজকে ওনার স্ত্রীর হাতে, বাচ্চাদের হাতে টাকা তুলে দিয়ে যাবো ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আর কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা দিয়েছি, যাতে কমপক্ষে 15-20 দিন বা মাস চলতে পারে। আল্লাহ পাক তৌফিক দিন। আল্লাহুম্মা জি, আরেকটা কথা আমার মনে পড়ে যায়, আমরা গত 1 বছর আগে ঠিক এমনিভাবে আমাদের মৌলানা সালেহ আহমদ সাহেব কুচিলার, যিনি বিশিষ্ট ওয়াইস ছিলেন, উনি 1 বছর 1 সপ্তাহ হয়েছে আজকে। তো উনি প্রচণ্ড অসুস্থ থাকার খবর পেয়ে উনি থাকা অবস্থায় আমরা এই ইমামগণ বা আমাদের কৈলাসের মানুষ সহযোগিতা করেছেন। আমরা 40,000 টাকা সহ নিত্য প্রয়োজনীয় কয়েক হাজার টাকার জিনিস ওনার হাতে তুলে দিয়েছিলাম আজ থেকে 1 বছর আগে। তো উনি মারা গেছেন এরপরে। তো আমি এই কথাই বলতে চাই, আমি দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে করিমগঞ্জে ভালো ভালো উলামাদের নিয়ে ইমাম কমিটি গঠন করা হয়েছে, অর্গানাইজেশন করা হয়েছে। তো আপনারাও যদি মন থেকে এই ধরনের যে সমস্ত অবহেলিত আলিম ওলামা রয়েছেন, ইমামগণ রয়েছেন, তাদের প্রতি যদি একটু দৃষ্টিকোণ আপনারা নেন, একটু সজাগ হন এই ব্যাপারে, আমার মনে হয় অবহেলিত ইমামরা তাদের সহায় হবে আপনাদের এই সোচ্চার হওয়ার কারণে। প্রত্যেকের কাছেই অনুরোধ। Abbas Bhai, ঠান্ডা খাইলো কেন কাকি? Abbas Bhai,